এবার এক দুর্ধর্ষ অপারেশনে শ্রীলঙ্কা থেকে এক পাকিস্তানি নাগরিক এবং ৩ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করলো ভারতের সেনাবাহিনীর সদস্যরা। আপনারা জানেন শ্রীলঙ্কা এই মুহূর্তে কার্যত বিপর্যস্ত। বিপর্যস্ত মানে আমি বলতে চাইছি যে সেখানে যে সাইক্লোন দিতোয়া এসছে তার ঝড়ে কার্যত কাহিল কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এবং যে তথ্য আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে আজকের দিনে দাঁড়িয়ে শেষ দুদিনে মৃত্যুর সংখ্যা প্রায় ২০০-র বেশি ছাড়িয়েছে এবং প্রায় ৫ লক্ষ মানুষ কিন্তু সরাসরি এফেক্টেড হয়েছে। কিভাবে এই সাইক্লোনটি ফরমেশন হলো? দেখুন, পার্টিকুলারলি শ্রীলঙ্কার যে ভারত মহাসাগরের উপকূল অঞ্চল সেখানে লো প্রেশার সিস্টেমের জন্য এই সাইক্লোন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। পরবর্তীকালে ধাপে ধাপে দুদিনের মধ্যে এই পার্টিকুলার লো ফরমেশন সাইক্লোনের আকার ধারণ করে এবং প্রতিটি দেশ একবার করে সাইক্লোনের নামকরণ করে। এক্ষেত্রে সাইক্লোনটি নামকরণ করে ইয়েমেন, এবং ইয়েমেন এই এই পার্টিকুলার দিতোয়া শব্দটি দিয়ে এই সাইক্লোনটিকে কিন্তু নামাঙ্কিত করেছে। যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে ম্যাসিভ ফ্লাডিং, ল্যান্ডস্লাইড হয়েছে, অর্থাৎ মাটি পুরো ধুয়ে গেছে, কাতারে কাতারে মানুষ পথে বসেছে, বাড়ি ঘর ছিন্নভিন্ন হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এবং শ্রীলঙ্কা সরকার কিন্তু ন্যাশনাল হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করে দিয়েছে এবং জাতীয় বিপর্যয়ের ঘোষণা কিন্তু করেছে। ট্রেন, সড়কপথ, হসপিটাল, স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত কিন্তু এফেক্টেড হয়েছে খুব খারাপভাবে। এবং এই ধাক্কা সামলাতে শ্রীলঙ্কার ঠিক কতদিন লাগবে তা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না, কারণ পরিস্থিতি স্বাভাবিক হতে এখনো ন্যূনতম ১ সপ্তাহ লাগবে। অন্তত যেভাবে জল শ্রীলঙ্কাতে বিভিন্ন জায়গায় এখনো আছে এবং যেভাবে ভারতের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কার্য চালাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে ইতিহাসে সব থেকে বড় বিপর্যয় সম্ভবত শ্রীলঙ্কার এটি। কিন্তু সরকারি তথ্য ফাইনালি না আসা অবধি এখনই কনক্লুশনে যাওয়া যাবে না, কিন্তু এটা বাস্তব যে শ্রীলঙ্কার অবস্থা অত্যন্ত কাহিল, অত্যন্ত বিপর্যস্ত। ভারত সরকার প্রতিবেশী রাষ্ট্রগুলোর পাশে বরাবর থেকেছে, এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ভারত কিন্তু অপারেশন সাগর বন্ধু লঞ্চ করে দিয়েছে। আপনারা জানেন তুরস্কতে যখন ২০২৩-এর ভূমিকম্প হচ্ছিল তখনও কিন্তু ভারতের সেনাবাহিনী সেখানে গিয়ে উদ্ধার কার্য চালিয়েছিল। এবং আজকে ভারতের যে জিওপলিটিক্যাল পলিসি, যে নেইবার ফার্স্ট, সেই পলিসির অন্তর্গত একটি প্ল্যান অপারেশন সাগর বন্ধু, যা ভারত লঞ্চ করেছে শ্রীলঙ্কার পাশে এক্সক্লুসিভলি থাকার জন্য। এবং ভারত কিন্তু পাশাপাশি তামিলনাড়ুর যে উপকূলবর্তী অঞ্চল সেখানেও কিন্তু রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের একাধিক চপার, চেতাক চপার, হেলিকপ্টার তারা কিন্তু সরাসরি ভারত থেকে বারবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে কিন্তু পৌঁছে যাচ্ছে। ভারত তার এয়ারক্রাফট, মালবাহী এয়ারক্রাফট C-130 সেটাও কিন্তু শ্রীলঙ্কাতে পাঠিয়েছে। এবং যে তথ্য আমাদের সামনে এসে সেখানে বলা হচ্ছে এখনো অবধি ভারত প্রায় ২২ টনের বেশি রিলিফ কিন্তু শ্রীলঙ্কাতে পাঠানোর চেষ্টা করেছে, যার মধ্যে C-130 আমেরিকার C-130 ২১ টন খাদ্য সামগ্রী নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছে এবং হিন্দন এয়ারবেস থেকে IL-76 এর আরও একটি পণ্য সরবরাহকারী বিমান আরও ৮ টন খাদ্য এবং নতুন করে আরও 80 NDRF জওয়ানদের নিয়ে কিন্তু শ্রীলঙ্কাতে পৌঁছেছে উদ্ধার কার্যের জন্য। বহু ভারতীয় শ্রীলঙ্কায় আটকে পড়েছিলেন, তাদেরকে একে একে ফিরিয়ে আনা হচ্ছে। এবং যখন এই উদ্ধার কাজ চালানো হয় তখন ভারতের সেনাবাহিনীর সদস্যরা দেখেন যে এই ভিড়ের মধ্যে ১ জন পাকিস্তানি নাগরিক, ৩ জন বাংলাদেশি নাগরিক এবং ৫ জন ইরানিয়ান নাগরিক কিন্তু আটকে আছেন। ভারত পারলেই বা চাইলেই শুধুমাত্র ভারতীয়দের নিয়েও কিন্তু ফিরতে পারতেন, কিন্তু তাদের অবস্থা অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলোর নাগরিকদের অবস্থা এতটাই খারাপ জায়গায় পৌঁছে গেছিল যে ভারতের সেনাবাহিনী কিন্তু তাদেরকে ছেড়ে কখনোই আসেনি। এবং এটা কিন্তু পরিচয় দেয় যে ভারত আসলে কতটা উদার মনা। যদিও এই প্রতিবেশী রাষ্ট্রগুলো এই কাইন্ডনেসটাকেই দয়া ভাববে
এই কাইন্ডনেসটাকে দুর্বলতা ভাববে কিছু ক্ষেত্রে, তাই না? মানে পরবর্তীকালে দেখবেন তুরস্কের মতো এই পাকিস্তানি বাংলাদেশিরাই হয়তো ভারতের বিপক্ষে চক্রান্ত করছে। অথচ ভারত দেখুন শ্রীলঙ্কাতে আটকে পড়া মানে প্রায় 3 জন পাকিস্তানি নাগরিক এবং 4 জন বাংলাদেশিকে ভারতে কিন্তু ফিরিয়ে নিয়ে এলেন। श्रीलंका में हम लोग 3 दिनों से ऐसे फंसे थे, इतनी बुरी तरह फंसे थे, और आज जब हमको एयरपोर्ट पर पता चला कि इंडियन एयरफोर्स हमें दिल्ली तक लिफ्ट कर रहा है, तो हम खुशी से समा नहीं रहे थे। बहुत खुशी हुई, और वी आर ऑल प्राउड ऑफ आवर इंडियन एयरफोर्स एंड इंडियन गवर्नमेंट। थैंक यू वेरी मच, एंड वी आर रियली escaped, we are rescued from that cyclone impact. Thank you very much. बहुत बड़ी मुश्किल से बाहर निकाला है, and it's a great honor, and you all really मतलब और भारतीय सेना का हमें बहुत गर्व है, and thank you so much, and definitely भगवान करे ऐसा किसी के ऊपर इस तरह से इवैक्यूएट करने का मौका ना आए, but it is very लेकिन आएगा तो भी है हमारा, but we always feel that our Indian government, Indian Air Force is always with us. Thank you. অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস এই ঘটনা পরিষ্কার করে দিচ্ছে যে ভারতের সেনাবাহিনী শুধু অপারেশন সিন্দুরে জঙ্গি ঘাঁটিকে যে গড়তে পারে তা নয়, ভারতের সেনাবাহিনী কিন্তু মানবিকও। ভারতের সেনাবাহিনী কিন্তু চাইলে মানুষকে এইভাবে আপদে বিপদে থেকে বাঁচাতেও পারে, এবং আজকে অপারেশন সাগরবন্ধুতে ভারত কিন্তু সেই নজিরই রাখলো। প্রতিবেশী রাষ্ট্রগুলো মুখে কুলু পেটেছে, তারা কথায় কথায় ভারতের সেনার বিপক্ষে স্টেটমেন্ট দেয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সেনাবাহিনীর যে নজির তৈরি করলো তা কিন্তু জিওপলিটিক্যাল সারফেসেও এক দৃষ্টান্ত হয়ে থেকে যাবে আজীবন। তবে শ্রীলঙ্কা দ্রুত সেরে উঠুক, শ্রীলঙ্কার পরিস্থিতি স্বাভাবিক হোক, ভারতবাসী হিসাবে আমরা এখন এটা ছাড়া আর হয়তো কিছুই করতে পারবো না, এবং শ্রীলঙ্কা নিঃসন্দেহে আবার মূল স্রোতে ফিরবে এই বিশ্বাস আছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।